গাজায় যুদ্ধবিরতির পর পুরো বিশ্বের কাছেই হয়েছেন প্রশংসিত। এরপর থেকেই রীতিমতো হাওয়ায় ভাসছেন ট্রাম্প। হয়তো ভেবেছিলেন ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবেন, নোবেল শান্তি পুরস্কার জিতবেন, কিন্তু হঠাৎ করেই কি যেন হলো, ক্ষেপে গেলেন ট্রাম্প। বলে বসলেন অর্থহীন বৈঠক করতে চাই না, সময় নষ্ট করতে চাই না। ফলে ভেস্তে গেল ট্রাম্প পুতিন বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে পরিকল্পনাও। হঠাৎ কি এমন হলো যে ট্রাম্প বদলে ফেললেন তার কর্মপরিকল্পনা, নাকি নোবেল পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন বলেই এ সিদ্ধান্ত বদল? মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি উদযাপনকালে ট্রাম্প তার প্রধান কূটনৈতিক আলোচক স্টিভ উইটকফের দিকে ফিরে বলেন, এবার আমাদের রাশিয়ার বিষয়টা মীমাংসা করতে হবে। তবে গাজা ইস্যুতে উইটকফ ও তার দল যে অনুকূল পরিস্থিতি পেয়েছিলেন তা ইউক্রেন যুদ্ধে ফের সৃষ্টি করা কঠিন। উইটকফের মতে গাজা চুক্তি সম্ভব হয়েছিল মূলত ইসরায়েলের এক অপ্রত্যাশিত ভুল পদক্ষেপের কারণে, আর সেটি ছিল কাতারে হামাসের আলোচকদের উপর হামলা। এতে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ক্ষুব্ধ হয়। একই সঙ্গে এই হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ট্রাম্পের চাপ প্রয়োগের পথ খুলে দেয়, যা শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি চুক্তির পথে এগোয়। চুক্তি করার দক্ষতা নিয়ে বরাবরই গর্ব ট্রাম্পের। তার ধারণা, সামনাসামনি বৈঠকেই তিনি যে কোনো সমাধান বের করে ফেলতে পারেন। কিন্তু ইউক্রেন যুদ্ধে মোটা দাগে ব্যর্থ ট্রাম্প, কারণ পুতিন বা জেলেনস্কির সঙ্গে তার বৈঠকগুলোর কোনোটি যুদ্ধের সমাধানে কাজে লাগেনি। এর পেছনে মূল কারণ বোধহয় পুতিনের হিসাব নিকাশ একদমই আলাদা। খুব সম্ভবত ট্রাম্পের এই চুক্তির নেশা ও মুখোমুখি আলোচনার প্রতি বিশ্বাসকে নিজের পক্ষে ব্যবহার করছেন পুতিন বলেই মত বিশ্লেষকদের। গত সপ্তাহের কথাই ধরা যাক, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল ও পেট্রিয়ট এন্টি এয়ার মিসাইল পাঠাবে এমন কথা যখন আকাশে বাতাসে ভাসছে, ঠিক সেই সময় ট্রাম্পকে কল করেন পুতিন। এরপরই বদলে যায় সিদ্ধান্ত। ট্রাম্প ঘোষণা দেন সম্ভাব্য এক সম্মেলনের, যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। গত জুলাইয়ের কাছাকাছি ঘটনা ঘটেছিল, যখন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সিনেটরদের সমর্থনে রাশিয়ার একটি নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়। ঠিক ওই সময় আলাস্কায় এক সম্মেলনের প্রস্তাবে রাজি হন পুতিন, ফলে বিল স্থগিত হয়ে যায়। এজন্যই হয়তো গত বছর নির্বাচনী প্রচারে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ কয়েক ঘন্টার মধ্যেই শেষ করতে পারবেন, সেখান থেকে সরে আসতে হচ্ছে তাকে। এখন তিনি সেই দাবি থেকে সরে এসে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইউক্রেনে যুদ্ধ থামানো তার পরিকল্পনার চেয়ে অনেক কঠিন কাজ।